আজ অনেকদিন বাদে দুজন মিলে একসাথে অনেক মজা করলাম। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে কামালপুর, যেখানে আমরা দুজন গেছিলাম পিকনিক করতে। গ্রামের চারিদিকটা কত সুন্দর, তাই না? নাচ করা হবে না, ধরুন নাচ করতে দেবো না, একদম যাবি না। নাচ হবে না মানে হবে না, মানা যায় না। এখানে যদি কেউ ইউটিউবার না হয় তাহলে তাকে কি টিফিন দেওয়া হবে না? অনেকগুলো বেলুন ফোলানো হয়ে গেছে। নাচ, তুই নাচ। জন্মদিন অনেক অনেক আশীর্বাদ করো, আরো বড় হতে পারে। গাইস, তোমরা তো তালতলা দেখেছো, কিন্তু ভাঙা তালতলা দেখেছো কি? এই হচ্ছে ভাঙা তালতলা। নেক্সট। সো হেলো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট টুকি ব্লগস। তো আজকে আমরা কোথায় এসেছি তোমরা সেটা দেখে নাও। চলো, এই যে আমরা এসেছি আজকে কামালপুরে। দেখাবো এখানে সবথেকে যে বড় সরস্বতী ঠাকুরটা সেটা তৈরি হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাবো। আর আজকে এসেছি এখানে একটা বিশেষ কারণে। কামালপুর এর আগেও ভেবেছিলাম আসবো, কিন্তু আসা হয়নি। আর আজকে আমি আর টুকি এসেছি, তাও আবার প্রথমে দেখা যাচ্ছে একটা ঠাকুরের বুক, মানে গয়না শাড়ি, মানে ছাজ বলে এটাকে। আর এটা হচ্ছে সেই অসুরের বুক, যেটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। এইটা কেমন কথা? এই যে এত বড় অসুরের যে বুকটা, এটা আমার কিন্তু প্রথম দেখা। আমরা দুর্গাপুজোর আগেও ভেবেছিলাম আসবো, কিন্তু একদমই আসা হয়নি। আর বেসিক্যালি কিন্তু এই যে এখানে যে বড় দুর্গাটা যেটা হয়েছিল সেটা কিন্তু মানে বন্ধ হয়ে গেছিল। তারপরে ভাবলাম যে এখানে এবার সরস্বতী ঠাকুর দেখতে আসি, ঠিক আছে। অ্যাকচুয়ালি সেটার শুধু মূর্তিটাই আছে। রিয়েলি এত বড় অসুর কিন্তু মুখ, মানে শুধু মাথাটাই আমি প্রথম দেখলাম। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। আর পা গুলো দেখ, তুই পায়ের পাতাগুলো দেখ। তোমরা বুঝতে পারছো তো মানুষগুলো কতটা কষ্ট করেছিল, তারপর এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এত কিছু তৈরির পরে যদি কোনো জিনিস বন্ধ হয়ে যায় তাহলে কিরকম খারাপ লাগতে পারে। গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে যে সিংহ শ্বাসটা আছে সেটা দেখো কত বড়। মানে টুকি যদি ওর মধ্যে বসে, টুকি কি আমরা দুইজনেই ওর মধ্যে ঢুকে যাবো মুখের মধ্যে, তাই তো টুকি? একদম একদম। আর হ্যাঁ, এই যে এটা হচ্ছে উপরে মানে হাত, যেটা একটা মানে কি বলবো মানে প্রচুর মোটা। এটা আমি এভাবে ধরলেও ধরতে পারবো না, ঠিক আছে। মানে অতুলনীয়, মানে খুবই সুন্দর করেছিল। আমরা অনেকদিন ধরে ভেবেছিলাম আসবো এবার আসা হয়নি। ঠিক আছে, তোমাদেরকে একবার ওষুধটা দেখাই ভালো করে। চলো এবার ওই জিনিসটা দেখাই, যেটা হচ্ছে মেন হচ্ছে অসুরের যে ওপরের যে বুকের অংশটা, সেটা তোমাদেরকে আমি দেখাই। এখানে অ্যাকচুয়ালি অসুরের ভেতরটা কিন্তু এভাবে তৈরি করেছিল, বাইরে মানে একটা ছাদ তৈরি করেছিল ওটার থেকে নেবে, ঠিক আছে। এই ভিতরটা একদমই ফাঁকা, তো বাইরেটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আসো, ওইদিকে অনেক জিনিসপত্র পড়ে আছে ছড়িয়েছে দিয়ে। চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি এখানে সেই বড় অসুরটা, ঠিক আছে। তো এর মধ্যে যাওয়া যাবে না, টুকি চাষ করেছে, বকবে এদিকে এদিকে। অসুরটা এখান থেকে দেখে বুঝতে পারবে কতটা বড় একটা অসুর, মানে একটা হাতের আঙুল আমার বডি। গাইস, এই হচ্ছে সেই বড় অসুর, ঠিক আছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা দুজনে এসেছিলাম একটু রান্নার দিকে। সেদিন ওখানে অনেক কিছুই আয়োজন করা হয়েছিল, যেহেতু পিকনিক ছিল এই জন্য বাজছিল বক্স, আর ওখানে কিছু শোনাও যাচ্ছিল না, এই জন্য ভয়েস ওভারটা দাও। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। গাইস, আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে, ঠিক আছে। এখানে টিফিনের ব্যবস্থা করা হয়েছে। এই যে টিফিন, ঠিক আছে। এবার খাবো হচ্ছে আমরা ব্রেকফাস্ট। এটা ধর, তুই ধর, ফেলে দেবো। আচ্ছা, এখানে যদি কেউ ইউটিউবার না হয় তাহলে তাকে কি টিফিন দেওয়া হবে না? ইউটিউবারদের জন্য যে টিফিনের ব্যবস্থা করা হয়েছে, আমরা এখন খাবো। তো গাইস, টিফিনটা পেয়ে গেছি। টুপি এদিকে টিফিনটা এখন খাচ্ছে। এই হচ্ছে টিফিন, খেতে ভালো তো? তো যাই হোক, টিফিন খাওয়ার পরে তোমাদের সাথে আবার কন্টিনিউ দেখা হচ্ছে। এই বেলুনটা দেখো, সুমেদার বেলুনটা দেখ। কে? ওমেশর হচ্ছে বেগুন বেলুন। হ্যাঁ। তো গাইস, আমরা ফলাচ্ছি এখন বেলুন, আর পিকনিকে বেলুন ফলানোর হচ্ছে কম্পিটিশন চলছে। তার থেকে কিছু কম না, কারণ সবার হাতে একটা করে তোমরা বেলুন দেখতে পাবে। ওই যে আবিদা হাই করেছে, আবিদার হোয়াইট কালারের বেলুন। আর তুমি কি ফলাচ্ছ? এই দেখ, জামার ভেতর নীল আর নীল বেলুন। তো যাক, এখন বেলুন ফলাবো। বেলুন ফুলিয়ে আমরা যাবো কোথায় আবার। দেখতে পাচ্ছ অনেকগুলো বেলুন ফোলানো হয়ে গেছে, আর বেলুনগুলো দিয়ে এখন সাজানো হবে হচ্ছে। তুই ফুলিয়েছিস বেলুন? আমি কিনিনি, আমাকে দেওয়া হয়েছে। আমি বাচ্চা মেয়ে না, এই জন্য। গাইস, তোমরা তো তালতলা দেখেছো, কিন্তু ভাঙা তালতলা দেখেছো কি? এই হচ্ছে ভাঙা তালতলা। আয় 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 আয়, এই যে সেই গাছ। আচ্ছা, করছিস তোরা এখানে? মাছ ধরছিস? পেয়েছিস একটাও? পাসনি? কি হয়েছে তোর? লেগেছে? এই জন্য বলি বাচ্চাদের মতন এরকম লাফালাফি করিস না। আরে এইগুলো ঢুকে গেছে না? তুই পাগল বলতো, বাচ্চাদের মতন সবসময় কিছু না কিছু করতে গেলে লাগাবে হাত পায়ে। তো যাই হোক, তো পেয়েছিস, মাছ পেয়েছিস? কি দিয়ে মাছ ধরছিস? হাত দিয়ে ধরছিস তোরা? হাত দিয়ে পেয়েছিস একটাও?
তো গাইস এখানে বাচ্চা ছেলে পেয়েছি, এখানে ওরা মাছ ধরছে। কিছু পড়িস তোরা? আমি 3 তে আগে পড়তাম। তুই এদিকে আয়, কিছু পড়িস? এই আর একটা ভিডিও বানাবো 5 এ। এই আর একটা ভিডিও বানাবো। এবার খাওয়া হচ্ছে একটা আমের আচার, যেটা সেই দোকান থেকে কিনেছিলাম, যেটা খেতে অপূর্ব, পুরো চুমু। সকালবেলায় কি আমের আচার খাই? এটা কিনেছিল সকালে খাবে বললে, আমি বললাম যে এখন খেতে হবে না, সকালে খাস। এই যে গাইস, আমি ঠিক আছে, এবার কে খেলো? খেতে ভালোই। এই সবথেকে বড় কথা কিন্তু এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমার বার্থডে, আর বার্থডের দিন ভিডিওটা বানাচ্ছি। ওইদিকে গান চালিয়ে দিয়েছি, আর ভিডিওটা কন্টিনিউ করা যাবে না। কন্টিনিউ করা যাবে, কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে দেব পরে। গাইস অনেক জন্মদিন, অনেক আশীর্বাদ করো, আরো বড় হতে পারে। আমরা দুজনেই একসাথে বড় হব, তোমরা শুধু সাপোর্ট আর ভালোবাসা দিও। আমাদের জন্য কিছু না করতে পারে গাইস, তোমরা এইটা দেখো। একদম। নাচ তুই নাচ। ওখানে না, এখানে। গাইস আমরা যে জায়গাটায় এসেছিলাম, ঠিক আছে, ওইদিকে তো পিকনিক চলছে, আর এদিকে দেখো এইগুলো আছে, এই যে সামনে পুকুর। আর তুই যে বউকে ফেলে লোকে মেয়ে দেখে বেড়াচ্ছ, কি বললি? তো মেইনলি দেখো জায়গাটা কতটা সুন্দর, ওদিকে অতগুলো নারকেল গাছ আছে। টুকি এখন এদিকে ফটো শুট করছে, জায়গাটা কিন্তু চরম। তোদেরকে একটা কথা বলতে চাই, ঠিক আছে, শুনে যাই। এখান থেকে জাস্ট একবার ভিউটা দেখ, এদিককার ক্যামেরাটা অন করে 0.5x এ, দারুণ লাগছে। আমরা কামালপুর এসেছি পিকনিক করতে, ঠিক আছে, আর শুনছি এখানে কিছু মূর্তি তৈরি করেছে। আর কি মূর্তি তৈরি করেছে সেটা দেখার জন্য আমরা যাচ্ছি কিন্তু আবার সেই স্পটটাতে যেখানে হয়েছিল 100 ফুট দুর্গা, তাই তো 100 ফুট দুর্গা, যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো চলো গিয়ে দেখা যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখানে সেই মূর্তিগুলো দেখার জন্য, ঠিক আছে। যে মূর্তিগুলো মানে অনেক ধরনের আছে, শুধু একটা না। এখানে আছে বুদ্ধদেব, এটা কৃষ্ণ ঠাকুর, এখানে বুদ্ধ আছে, এখানে শিব ঠাকুর আছে, প্রচুর ঠাকুর আছে, প্রচুর ঠাকুর আছে। অসাধারণ লাগছে কিন্তু দেখতে, হাতের কাজগুলো খুব সুন্দর। বল, এখানে হনুমান আছে, মানে ভীষণ সুন্দর, ঠিক আছে, কোনো অতুলনীয়। এটা হচ্ছে পঞ্চমুখী হনুমান, ঠিক আছে, মানে এত সুন্দর হাতের কাজ, নিখুঁত, সেটা বলে বোঝানোর মতো না। তোমরা দেখতেই পাচ্ছ। যত সম্ভব এগুলো কালার করা হবে, তাই না? কালার হবে এরপরে। হ্যাঁ, কেমন হোয়াইট কালার করা আছে। যেমন তুমি বলছো নাচ করবে, আমি একদম নাচ করতে দেব না। কি গরু নাচ করতে দেব না, একদম যাবি না। নাচ হবে না মানে হবে না, নাচ করা হবে না, হবে না। তোমরাই বলবে ঠিক কি ভুল, ঠিক আছে। ওকে আমি বলেছিলাম যে নাচ করতে হবে না, ওখানে আরো অনেক ছেলেপেলে নাচ করছিল যাদেরকে আমি চিনিও না। আমি বলেছি তুই নাচ করতে যাবি না, সেই জন্য আমার সাথে এইভাবে ঝামেলা করলো, ঝামেলা করে এখন চুপচাপ বসে আছে, কাঁদছে। এটা ঠিক না ভুল বলো? আমি বলেছি ওখানে নাচ করতে হবে না, ঠিক আছে, পরে করিস তুই ফাঁকা জায়গায়। ফালতু ফালতু আমার সাথে ঝামেলা করছে, নাচ করতে দিইনি বলে। আমার কাছে মনে হয়েছে এটা ভুল বা খারাপ, সেই জন্য কিন্তু আমি করতে দিইনি। ওইদিকে নাচ হচ্ছে, অতগুলো ছেলের মধ্যে এখন গিয়ে বলে নাচ করবে, সেই জন্য এখন কান্না করছে। এগুলো এমন জেদ না, সত্যি মানা যায় না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই যে ম্যাডাম নাচ করেই ছাড়লো, কান্নাকাটি করে। হয়েছে পিকনিক করতে এসে দেখো একবার, এতটা অন্ধকার, আমাদের কারেন্ট চলে গেছে। রাজা বসে কিছু বলবি? কারেন্ট চলে গেছে, ভয় লাগছে না? তো যাই হোক, দেখতে পাচ্ছ পুরোটা অন্ধকার, কারেন্ট চলে গেছে। তুমি দেখো কেমন লাগছে বল পিকনিক এসে অন্ধকারের মধ্যে? অন্ধকারের মধ্যে খারাপ লাগছে। তোমরা হাসছো কেন? ফাইনালি এতটা টাইম অপেক্ষা করার পরে এখন খেতে বসলাম, বাট এখনো খাওয়া দাওয়া রেডি হয়নি, অনেকটা টাইম হয়ে গেছে, বাড়ি টাড়ি যেতে হবে। এদিকে সবাই বসে পড়েছে, আর এদিকে আমার বউ বসে বসেই নাচ করছে, চেয়ারে বসে বসে ক্যাটারিং করছে। তুমি চলে এসছে লেবু। এতটা খিদে পেয়েছে, মানে কি বলবো, এতক্ষণ পরে মানে শান্তি লাগছে, লিটারালি বলছি, মানে তাই তো টুকি? অনেকটা টাইম পরে খাচ্ছি, তাও আবার রাইস। হ্যাঁ ঠিক আছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা যাবো এখন বাড়িতে। তো প্রচন্ড ঠান্ডা পড়েছে, আর আমরা এইভাবে চলে এসেছি সকালে তাড়াহুড়ো করে, এই জন্য কিছু নিয়ে আসা হয়নি। ঠান্ডা জানি না কি হবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করে দিও। টাটা।